রাসেলস ভাইপার একটি বিষধর সাপ এবং এটি সাধারণত আত্মহত্যা করে না। সাপের আত্মহত্যার ধারণাটি একটি ভুল ধারণা। সাপগুলি প্রাণী এবং তারা স্বাভাবিকভাবে এমন আচরণ করে না যা মানুষের সাথে তুলনীয় আত্মহত্যা বলে বিবেচিত হতে পারে। সাধারণত সাপের আত্মহত্যা করার কোনো প্রমাণ বা বৈজ্ঞানিক তথ্য নেই। প্রাণীদের মধ্যে আত্মহত্যার ধারণাটি প্রধানত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। সাপের ক্ষেত্রে তারা সাধারণত তাদের বেঁচে থাকার জন্য প্রকৃতিগতভাবে খাবার খোঁজা, নিজেকে রক্ষা করা ইত্যাদি কাজ করে। কিছু পরিস্থিতিতে সাপ তাদের আচরণে অস্বাভাবিকতা দেখাতে পারে, যা কখনো কখনো দেখে মনে হতে পারে তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের ক্ষতি করছে। বিষাক্ত সাপেরা নিজেদের কামড়ানোর ফলে মৃত্যুবরণ করতে পারে, তবে বিপদের পরিস্থিতিতে তারা আত্মরক্ষার প্রচেষ্টা করে। সাপ প্রধানত বেঁচে থাকে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে, যেমন বন, মরুভূমি, জলাভূমি এবং এমনকি সমুদ্রে। তাদের বাসস্থান তাদের প্রজাতি এবং বাস্তুসংস্থানের ওপর নির্ভর করে। বনাঞ্চলে অনেক সাপ গাছের ডালে এবং মাটির নিচে বাস করে। মরুভূমিতে সাপেরা তপ্ত বালির নিচে বা শিলার ফাঁকে আশ্রয় নেয়। জলাভূমি, জলাশয়ে এবং নদীনালার পাশে অনেক জলজ সাপ বাস করে। সমুদ্রতে কিছু সাপ সমুদ্রের লবণাক্ত পানিতে বেঁচে থাকে। এছাড়া অনেক সাপ মানব বসতিতেও পাওয়া যায়, যেমন ধানক্ষেত, ঘরের আশেপাশে বা বাগান। সাপেরা বিভিন্ন কারণে মারা যেতে পারে, যেমন বয়স, রোগ, শিকারী আক্রমণ, পরিবেশগত চাপ ইত্যাদি। তবে এটি ভুল ধারণা যে সাপেরা ইচ্ছাকৃতভাবে নিজেদের হত্যা করতে সক্ষম।